আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্যাকবোন আপনাদের সামনে লিখিত, প্রিলি এবং বিভিন্ন পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করা হয়েছে ব্যাকবোনের পক্ষ থেকে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করব হচ্ছে রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মিলকরণ, যেটা দেখতে খুব সহজ কিন্তু বাস্তবে অনেক কঠিন যদি আপনার বাংলা সম্পর্কে আইডিয়া না থাকে, যদি টপিকটা আপনার ঠোঁটস্থ এবং আত্মস্থ যদি না থাকে। ঠোঁটস্থ আর আত্মস্থ বলতে বোঝাচ্ছি হচ্ছে যে মনে আছে কিন্তু মুখে আসতেছে না, এমন হলেও কিন্তু হবে না, কারণ পরীক্ষার হলের আতঙ্ক আপনার অনেক জানা বিষয়কেও কিন্তু ভুলিয়ে দিবে। আসেন মিলকরণে আজকে আমাদের যা যা রয়েছে দেখেন। আজকের বিষয়বস্তুটা হচ্ছে কি জানেন, একদম পুরো কবিতার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, গদ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলা নিয়ে এরকম কিন্তু কোশ্চেন এসেছে। এরকম কোশ্চেন এসেছে, যেমন একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল স্মৃতির দুধ কার সাথে ঝরে পড়ে, এমন একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল। নুরুল দিনের কথা মনে পড়ে যায় এখান থেকে, যে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। এখন আপনি বলতে পারেন যে স্যার এইভাবে খুঁটিনাটি পড়া কি পসিবল? ভাই, পসিবল নাকি ইম্পসিবল সেটা বড় ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনাকে একটা সিট দখল করতে হবে। এই সিট দখল করার জন্য যদি পড়তে হয় তাহলে পড়াটা পসিবল, আর যদি সিট দখল করতে না চান তাহলে পসিবল না। আসেন আমরা শুরু করি। কলাম এর সাথে কলাম বির মিল করো। আসেন, প্রথমে হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর কোথায় আছে? গঙ্গাসাগর দেখেন আমাদের কি কি সাগরগুলো রয়েছে অন্য অন্য, যেখানে পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী। হ্যাঁ, এই 6টা কথা রয়েছে কিন্তু রক্তে আমার অনাদি অস্থির মধ্যে। এরপর হচ্ছে কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, এই 3টা নদীর কথা আছে কিন্তু এই পৃথিবীতে এক স্থান আছে। সিন্ধু নদীর কথা রয়েছে, আজকে আপনাদের সামনে প্রোফাইল বলতেছি সব কিছু। সিন্ধু নদীর কথা রয়েছে ঐকতান কবিতায়। হ্যাঁ, আরেকটা নদী কোথায় আছে আমরা পড়ার থেকে আলোচনা করব। গঙ্গাসাগর, গঙ্গাসাগরের কথা কোথায় আছে? আচ্ছা, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, এর সাথে সাথে রয়েছে গঙ্গা তীরে, মানে গঙ্গাসাগর যে দেয় অবিরল জল, এটা হচ্ছে এই পৃথিবীতে এক স্থান আছে, এখানে রয়েছে। ব্রহ্মপুত্র নদীর কথা, যেমন আমরা লাইনটা বলতে পারি, সেটা হচ্ছে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে। ভাই কোথায় আছে লাইনটা? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে। যেহেতু এখানে কোশ্চেন দিয়েছি, আপনারা অ্যান্সারটা দিবেন, আমি আর একটু পরে বলবো। আসেন, ঠেলা গাড়ির কথা আছে কোথায়? ভাই ঠেলা গাড়ির কথা আছে কোথায়? অন্যান্য গাড়ির কথা আছে কোথায়? ট্যাক্সির কথা আছে কোথায়? ট্যাক্সি 52 দিনগুলোর মধ্যে রয়েছে, আপনারা পড়ছেন। আর তারপর হচ্ছে রেলগাড়ির কথা আছে কোথায়? অপরিচিত গল্পের মধ্যে রয়েছে। তো ভাই ঠেলা গাড়ির কথা আছে কোথায়? ঠেলা গাড়ি, হ্যাঁ ঠেলা গাড়ির কথা রয়েছে হচ্ছে কই জানি রেইনকোট গল্পের মধ্যে। কিভাবে আছে? ঠেলায় কইরা আলমারিগুলো আনছিল, তারপর ঠেলাওয়ালা কুলিদের সাথে হচ্ছে তার আঁতাত সম্পর্ক হয়েছিল, বর্ষাকালিতে জুত, মনে পড়ছে? আচ্ছা, মাথায় একটু বাড়ি দেন, দেখবেন মনে পড়ে গেছে। গামছা, আই হায় রে, গামোছা থেকে আসছে গামছা, এটা কিন্তু হচ্ছে সরলোপের উদাহরণ। গামছার কথা আছে কোথায়? দেখছেন মানে কোশ্চেন কি এটা? গামছার কথা আছে কোথায়? কত রকমের লুঙ্গির কথা আছে কোথায়? কোটের কথা আছে কোথায়? ভাই এটাও কিন্তু আসবে। ফলে তো কোটের কথা আছে কোথায়? কোট, এটা রয়েছে চাষার দুঃখের মধ্যে। কোট, যে ইউরোপীয় নন নারীদের কোট প্যান্ট রূপে মানে শোভা পাইতে লাগলো, এরকম। গামছার কথা রয়েছে আমাদের সবাই ফেভারিট, মানে অনেকের কাছে ফেভারিট, সেটা হচ্ছে অপরিচিত গল্পে। যেমন বিয়ের ময়দানে কন্যার গলা থেকে কিন্তু মানে গহনা গামছার মাধ্যমে তুলে আনে, এখান থেকে হচ্ছে গামছা। নানতিয়ারের সমভূমি, ভাই সমভূমি কি? জেনারেল নলেজের কোশ্চেন। সমভূমি, নানতিয়ারের সমভূমি, বুঝাই যাচ্ছে এটা বাংলাদেশি কোনো নাম না, ঠিক না? নয়তো এটা তো আমাদের দেশের নামের কথা বলা হতো। নানতিয়ারের সমভূমিটা রয়েছে হচ্ছে নেকলেস গল্পের মধ্যে। নানতিয়ারের সমভূমিটা রয়েছে ভরত পাখি শিকারের কথা, 400 ফ্রা জমিয়ে রাখার কথা, মনে আছে আপনাদের? একটু মাথা বাড়ি দেন, স্মৃতিশক্তি ফিরে আসুক। ঘোড়ার গাড়ি, ভাই ঘোড়ার গাড়ি কই আছে? ঘোড়ার গাড়ি, আয় হ্যাঁ রে। আচ্ছা দেখেন এখন অপশনগুলো আমাদের কি কি আছে। 52 দিনগুলো, বিড়াল, আমার পথ, বিভীষণের প্রতি মেঘনাদ, এই পৃথিবীতে এক স্থান আছে। দেখি দেখেন, বিভীষণের প্রতি মেঘনাদ তার ঘোড়ার গাড়ি কথা আসতেই পারবে না, কারণ ওই সময় ওই কবিতার মধ্যে ঘোড়া বলতে কোনো কিছু নাই। আমার পথ, আমার পথের মধ্যে কি ভ্রমণ জাতীয় কিছু আছে? নাই, তাহলে আমার পথ বাদ। বিড়াল প্রবন্ধের মধ্যে ঘোড়ার গাড়ি আসবে কোথেকে? ওরা না 4 পাইতে চৌকির উপরে বসে কথা বলতেছিল, ঘোড়ার গাড়ি আসবে কোথেকে? এটা হচ্ছে 52 দিনগুলোর মধ্যে রয়েছে। আমাদের জন্য ঘোড়ার গাড়ি আনা হয়েছিল বন্ধ ঘোড়ার গাড়ি। আচ্ছা, আপনাদেরকে একটা কুইজ দিছিলাম, বের করতে পারছেন? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে। এখন তো চালাকি করে এমনি পেয়ে যাবেন, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে। এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় রয়েছে। তো এইভাবে
ছোট ছোট বিষয় আপনাকে দেওয়া থাকবে, কিন্তু ছোট ছোট বিষয় হলো নাম্বার কিন্তু ছোট ছোট না, কষ্ট যদিও একটু একটু করে বিশাল। আচ্ছা, আমরা উত্তরগুলো একবার মিলে নিই। গঙ্গাসাগরের বুকে, যেমন যেখানে বরুণ, যেখানে বারুণী, এই কথাগুলো কিন্তু রয়েছে। অবিরল জল দেয়, এই পৃথিবীতে এক স্থান আছে। ব্রহ্মপুত্র নদীর কথা, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। ঠেলাগাড়ির কথা আছে রেইনকোট গল্পের মধ্যে। গামছার কথা আছে অপরিচিতা গল্পে। নানতিয়ারের সমভূমি নেকলেস গল্পে। ঘোড়ার গাড়ি 52 দিনগুলোতে। ব্রহ্মপুত্র নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এইভাবে আরো মিলকরণ করবেন। সবচেয়ে বেটার হচ্ছে নিজেদের মধ্যে কুইজ করবেন এই বিষয়গুলো নিয়ে। কুইজ করলে এগুলো বেশি মনে থাকবে। তো আজকের ক্লাসে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।